মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে জমি দখল, ফসল লুটপাট, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনা ঘটছে। আর এর সঙ্গে জড়িয়ে আছে বিএনপির এক নেতার নাম। চরের বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পদ্মার বুকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল। প্রায় 12,000 মানুষের বসবাস সেখানে। জীবিকার প্রধান উৎস কৃষিকাজ ও পশুপালন। একসময় শান্ত এই জনপদ এখন আতঙ্কে ঘেরা। উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা এবং তার সহযোগী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন মেম্বারের নেতৃত্বে একটি চক্র জমি দখল, ফসল লুটপাট ও চাঁদাবাজি করছে বলে অভিযোগ করা হয়েছে। হান্নান মির্জা বিএনপির সভাপতি, তার নেতৃত্বে তার লোক মোহাম্মদ আলী আমাদেরকে অনেক অত্যাচার করে, মানে জমি জমা নিয়ে যায়। আমি 5 বছর আগে এনে বাড়ি করছি, এই যে জমির টাকাও আমি দিছি, ঠিক আছে, 1 লাখ টাকা দিছি, তারপরও মনে করলেন যে এই জমিতে এখন আমি 2 বছর ধরে থাকতে পারি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ সহ দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। হান্নান মির্জার লোকজন, শামসুদ্দিন মেম্বার, মোহাম্মদ আলী, আওয়াল শিকদার, রাজ্জাক শিকদার, গং আরো অনেক লোকজন সাথে নিয়ে তারা লাঠি সুটার দেখাইয়া আমাকে ভয় ভীতি দেখাইয়া ওই জমি জমা গুলো তারা দখল করে খাইতেছে। কোনো কাজে থামতেছে না। জমি কিনা আমরা নিয়ে করতেছি, আত্মকায় ধরতেছি, কোনো সময় আমাকে জমিটুকু ছেড়ে দাও, তার কোনো বাদ উত্তর আমরা পাইতেছি না। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। কারো কোনো জমিন বা কারো কোনো বাড়ি ঘর এই ধরনের কোনো কিছু যদি কি বলতে পারে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমাদের বিরুদ্ধে। আর যদি এটা মিথ্যা প্রমাণ হয় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। জমি যদি দখল করে থাকে, আমরা এটা তদন্ত করে দেখি, তাহলে তার সাজা যদি করে থাকো পেয়ে থাকে। আমি তো আমার বাবুর একটা সুবিধা সম্পত্তি আছে, আমি আইলগত চিনি না, যাইও না। আমি তো এলাকায় যাই না, জমি যাই না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দোষ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি। শুধু হরিরামপুর উপজেলা নয়, অন্যান্য উপজেলায়ও যদি এই ধরনের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে, আমাদের সাংগঠনিক যেটা গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে জমি দখল, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগের অনুলিপি পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। অনুলিপিটা আমরা গ্রহণ করার সাথে সাথে গত মাসের 29 তারিখে আমরা এটা সংশ্লিষ্ট থানাতে তদন্তের জন্য দিয়েছি। যদি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এর সাথে জড়িত থাকে এবং কেউ যদি আইন অমান্য করে, তাদের বিরুদ্ধে আমরা শক্ত পদক্ষেপ নেব। চরের মানুষের সব সমস্যা দূর হবে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, সেই আশায় বসে আছেন সবাই। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।